আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে আলগেরিয়ার ভিতরে একজন রহস্যময় নারী ছিলেন, যিনি একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন এবং এই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু হুবহু মিলে গিয়েছে বলে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মানুষের মুখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এটা জেনে আসছি বা শুনে আসছি। তো এখন হঠাৎ করে একটা বিষয় উনার আলোচনায় এসেছে, আর সেটি হচ্ছে এটি যে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2025 সাল নাগাদ সারা বিশ্বে একটি টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেখানে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হবে, সারা পৃথিবী মানে বিশ্ব যুদ্ধ বিগ্রহীতে লিপ্ত হয়ে যাবে এবং সারা বিশ্ব যখন যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাবে, মানুষ বহু মানুষ মারা যাবে, মানে অর্ধেক মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে এবং তারপর 2043 সালের ভিতরে কিন্তু মুসলিমরা সারা বিশ্ব শাসন করবে। আর এটা আমি বলছি না, আমি যে নিউজে দেখলাম বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম, আপনারা জানেন যে সময় টেলিভিশনের মতো একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমও কিন্তু এই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন। তো দেখেন, আসলে যুগে যুগে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের পাঠান, যেখানে তেনারা আসেন এবং এই বিষয়টি কিন্তু মানে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে থাকেন এবং সেগুলো কিন্তু সত্যতে রূপান্তরিত হয়। আমরা কিন্তু এগুলো দেখেছি। তো এখন প্রশ্ন হলো যে এই যে বাবা ভাঙ্গা নামে যে রহস্যময় একটি নারী, যার দুই চোখ অন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তিনি এই ভবিষ্যৎ বলার ক্ষমতা পেয়েছেন বলেও কিন্তু তিনি দাবি করেছিলেন বা তিনি এটাই বলেছেন। তো তিনি মৃত্যুর পর থেকে তার একটা একটা করে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সবই জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এখন দেখেন যে এই যে 24 সাল এটা শেষ হয়ে কিন্তু 25 সাল আসার আর মাসখানিক বা কয়েকদিন বেশি বাকি আছে। এরপর থেকে কিন্তু 25 সাল শুরু হয়ে যাবে, মানে 2025। তো তার এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025-এ কিন্তু এই যুদ্ধটি অনুষ্ঠিত হবে এবং মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। মানুষ দিশেহারা হয়ে পড়বে, একজন আরেকজনকে হত্যা করবে। এই যে তার একটা ভবিষ্যৎবাণী, আপনারা জানেন যে ইসলামেও কিন্তু এমন ভবিষ্যৎবাণী আছে, তবে সেটা কবে নাগাদ হবে তার সুস্পষ্ট কোনো রূপরেখা বলে দেওয়া হয়নি। তবে কিছু কিছু আলামত বলে দেওয়া হয়েছে, আপনারা জানেন, ওদিকে আমি আর যাব না। যে আলামতগুলো আসলে তোমরা ধরে নেবে যে এই কার্যক্রমগুলো চলতে পারে বা এগুলো হবে পৃথিবীতে। তো এখন দেখেন যে এই যে আপনার আলগেরিয়ার যেই মহিলার কথা বা যে নারীর কথা আমি বলছিলাম, যে রহস্যময় একজন নারী, তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন যে 25 সালে পৃথিবী যেই একটা ধ্বংসযজ্ঞ চলবে 25 সাল থেকে এবং 43 সাল পর্যন্ত এটা চলবে, তারপরে মুসলিমরা কিন্তু সারা বিশ্ব শাসন করবে। বিশেষ করে ইউরোপের নাম তিনি এখানে উল্লেখ করেছেন যে ইউরোপকে কিন্তু মুসলিম বিশ্ব জয়লাভ করে নেবে এবং ইউরোপকে মুসলিমরা শাসন করবে। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, ইউরোপকে যদি মুসলিম বিশ্ব শাসন করে তাহলে সারা বিশ্ব শাসন করবে, এটা আর বলার দরকার হয় না। কেন আপনারা জানেন যে ইউরোপ এমন একটি অবস্থানে রয়েছে বা এমন একটা জায়গায় তার অবস্থিত যে ইউরোপের কন্ট্রোল যদি কেউ নিতে পারে, সে অন্য অন্য জায়গার কন্ট্রোলগুলো কিন্তু অতি সহজে নিতে পারে। শুধু বাংলাদেশের সময় টেলিভিশন না, বিষয়টি কেন্দ্র করে কিন্তু একাধিক গণমাধ্যম এই নিউজটি হঠাৎ করেই কিন্তু প্রচার করেছে। এটা কেন করা হয়েছে আমি জানি না, তবে এই ধারণা যদি সত্য হয় তো 2043 সালের ভিতরে যদি মুসলিমরা বিশ্ব জয় করে বা বিশ্ব শাসন করে, তাহলে সেই দিনও কিন্তু বেশি দূরে নেই যেদিন আমরা দেখব যে বাঘে এবং ছাগলে এক ঘাটে পানি খাবে, ইমাম মাহাদি আলাইহিসসালাম তিনি আবির্ভাব হবেন এবং এই 43 সালের আগেই হবেন। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে এই সমস্ত নিউজগুলো আসবে, আপনাদের জানানোর চেষ্টা করব। যতক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।